তাহলে ভুলে যদি আপনি পানি খেয়ে নেন রোজা হয়ে যাবে, হবে না? কথা বলেন না, হবে না। আর যদি জেনে শুনে যদি একটা দানা চিবান হবে না। তাহলে এতদিন জানেন না, অসুবিধা নেই, আজকে জেনে গেছেন আর খেয়াল রাখবে বাবা। এরপর যদি করো তাহলে ওখানে গিয়ে দেখবে সব ফাঁকা, করবে না বাবা। জানার পর ভুল করবে না, অজানাই ভুল হয়ে যায়, আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দেব। আর জেনে সত্য জানার পর যদি ভুল করো আমি আল্লাহ মাফ করবো না। ফাজলামো হচ্ছে, জেনে শুনে গুনাহ করছেন। ভাইয়ের আমার বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। বান্দারে আমি আল্লাহ রাউফ, আমি আল্লাহ রহিম। বান্দা কখনো রাউফ হতে পারে না, বান্দা কখনো রহিম হতে পারে না। আল্লাহ পাক এবার তার রাসূল সম্পর্কে বলছেন, রাসূল সম্পর্কে বলছেন কোন বান্দার উপর রহিম হতে পারে না, কিন্তু রাসূল সম্পর্কে বলছেন, আল্লাহ বলছেন বান্দারে আমি রাউফ, আমি রহিম। আর বান্দাদের মধ্যে একজন হলেন রাউফুর রহিম। একজন, কয়জন? আকাশের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে একজন রাউফুর রহিম। সেটা কে? কে? আল্লাহ বলছেন সেটা হলো আমি আল্লাহ, আমার রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দলিল, দলিল কোরআন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আমি রাউফুর রহিম, আর বান্দাদের মধ্যে শুধুমাত্র আমার রাসূল, আমার রাসূল তিনি শুধু রাউফুর রহিম। তাহলে বলবেন বান্দাও রাউফ, আল্লাহ রাউফ, শিরক। বান্দা রহিম, আল্লাহ রহিম, শিরক। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন হ্যাঁ শিরক, কিন্তু এটা আমি আল্লাহ আমার হাবিবকে রাউফ রহিম বানিয়েছি, তাই তিনি রাউফুর রহিম। আমি বানিয়েছি। কে বানিয়েছে? আল্লাহ, আল্লাহ পাক, তাই তিনি রাউফুর রহিম। বান্দাদের মধ্যে একজন, একমাত্র রাসূলকে বলতে পারবেন রাউফ রহিম, আর কাউকে রাউফ রহিম ব্যবহার করা যাবে না বান্দাদের মধ্যে। তাহলে এতে রাসূলের শান বাড়লো না কমলো? আরো আসতে বলেন, বাড়লো। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক, আল্লাহ পাক কোন আমল করেন, বান্দা আমল করে, আল্লাহ আমল করেন। কিন্তু 30 পারা কোরআন খুলে দেখতে দেখতে তেলাওয়াত করতে করতে দেখলাম এক জায়গায়, 30 পারা কোরআনে দেখলাম এক জায়গায় আল্লাহ কি করলেন? আল্লাহ নিজে করলেন, তারপর বান্দাকে হুকুম করলেন। হুকুম করলেন বান্দা তোরা কর। আগে নিজে করলেন, নিজে কোনো আমল করেননি। আল্লাহ খালি বান্দাদেরকে হুকুম করেছেন তোরা কর, তোরা কর। হুকুম আছে, খবর নেই। খবর মানে আল্লাহ করেননি। আল্লাহ খালি বান্দাদের নামাজ তোরা পড়, আল্লাহ নামাজ পড়েননি। হুকুম আছে, খবর নেই। রোজার হুকুম আছে, খবর নেই। হজের হুকুম আছে, খবর নেই। তোরা হজ কর। যাকাতের হুকুম আছে, খবর নেই। সব আমলে ইবাদতে হুকুম, খবর নেই। কিন্তু 30 পারা কোরআন খুলে দেখছি এক জায়গায় আল্লাহ নিজে করছেন, আমলটা নিজে করছেন,
তারপর বান্দাকে হুকুম করছেন, আগে খবর তারপর হুকুম, আগে খবর তারপর হুকুম। এক জায়গায় 30 পারা। ক জায়গায়? আর একটু জোরে। এক জায়গায়। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নাবিয়্য, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। আরো জোরে সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহ করেন। সর্বপ্রথম আল্লাহ নবীর উপর দরুদ পড়েছেন, সালাম পড়েছেন। আর আল্লাহ যখন কোন আমল করেন, তার আমলে কাউকে শরীক করেননি, কাউকে শরীক করেননি। কিন্তু মুস্তাফার উপর দরুদ ও সালামের ব্যাপারে ফেরেশতাকে ডেকে বলছেন, ফেরেশতারে আয়, তোরাও আমার সাথে শামিল হয়ে, জয়েন্ট হয়ে, শামিল হয়ে আয়, চল আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। এক জায়গায় বান্দাকে শরীক করে নিলেন, আর কোথাও শরীক করে। আল্লাহ বলছেন না, আমার সাথে কাউকে শরীক করবি না। কিন্তু এক জায়গায় আল্লাহ নিজে আমাদেরকে শরীক করলেন, সেটা দরুদ ও সালামের ব্যাপারে। বুঝতে পারছেন বোধহয়? আল্লাহ এই আমলটা করেন। তারপর এটা তো আল্লাহ করেন, এটা খবর। এবার আল্লাহ হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা। এখানে একটু কথা আছে বাবাজি ও সোনার যুবকেরা, বাবাজিরা। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফের ভেতরে 20 জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ বান্দাদেরকে অ্যাড্রেস করেছেন। 20 জায়গায় 20। ক জায়গায়? কিভাবে অ্যাড্রেস করেছেন? ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর মানুষেরা। অ্যাড্রেস করছেন আল্লাহ আমাদেরকে। ইয়া আইয়ুহান নাস 30 পারা কোরআনে 20 জায়গায় আন্নাস বলেছেন। আর এদিকে লক্ষ্য করুন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলেছেন 30 পারা কোরআনে কত জায়গায় জানেন? 89। কতবার? 89, 89 বার। 99 বলছে, 89 বলছে 99। 89 99 হয়তো, এটা বাংলাদেশে হয়, দুনিয়ার কোথাও হয়নি। এটা বাংলাদেশে 89 মানে 99। কি গো? না, 89। রাইট, 89 বার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর 20 জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস। আর একটা মজার কথা জেনে নিন, মজার কথা জানেন, মক্কি জিন্দেগিতে নবী মক্কায় থাকাকালীন আল্লাহর কসম কোথাও এক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অ্যাড্রেস করেননি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অ্যাড্রেস করেননি মক্কায়। যত অ্যাড্রেস করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89, সেটা হলো মদিনা শরীফে। সুবহানাল্লাহ। আর মক্কায় যখন আল্লাহ অ্যাড্রেস করেছেন আমাদেরকে, তখন ইয়া আইয়ুহান নাস 20 বারের মধ্যে মক্কায় 10 বার, মক্কায় 10 বার ইয়া আইয়ুহান নাস বলে অ্যাড্রেস করেছেন। আর আন্নাস যখন বলেছেন, অ্যাড্রেস করেছেন, তখন বিষয় বস্তুটা কি ছিল? অ্যাড্রেস তো আন্নাস, আন্নাস মানে মানুষ। হে মানুষেরা, ওখানে মানুষেরা, ওখানে কে? আন্নাস কেন বলা হলো? আন্নাসে ওখানে কে আছে? মুসলমান আছে, অমুসলিম আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, সব আছে। মাননেওয়ালা আছে, না মাননেওয়ালারাও আছে। সব যখন আছে, সেখানে আল্লাহ অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে অ্যাড্রেস করেননি। আমি বোঝাতে পারছি না বোধ জি না, এগুলি বুঝবেন না আপনারা। হায় 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 হায়, এই মাস্টার কি পড়াও, আমাকে নিয়ে যাও স্কুলে, আমি পড়াই। হ্যাঁ, জি তোমাদের কলেজে যাই একবার, জি আব্বা। অ্যাড্রেস করছেন। এখানে একটা প্রশ্ন ছিল, আপনারা করেননি যখন, আমি উত্তর দেব না। ইয়া আইয়ুহান নাস বলে যখন অ্যাড্রেস করলেন তখন বিষয়বস্তুটা কি ছিল প্রশ্ন, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন অ্যাড্রেস করলেন তখন বিষয়বস্তু কি ছিল, এটাই প্রশ্ন। উত্তর না, আমি জানি না। এটাই তো জানিনি বলেই তো জিজ্ঞেস করছি। বলেন কি হলো? দুরূদ পড়ো। দুরূদ ইব্রাহিম, তোমরা দুরূদ ইব্রাহিম নিয়ে থাকো, আমরা দুরূদ মুহাম্মাদি নিয়ে থাকি। ঠিক 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 কিনা? গন্ডগোল করে লাভ নেই। যারা বুঝেছে ইব্রাহিম, ওই ইব্রাহিমকে নিয়ে থাকতে বলে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝেছি, আমরা রাসূল নিয়েই থাকবো। আর দুরূদ পড়লে মুহাম্মাদি দুরূদ পড়বো। ঠিক এক কথা ঠিক কি না? ইব্রাহিম বুঝেছে। বাইরে কথা খাই যে আমি সংক্ষিপ্ত, আমি সময় শেষ হয়ে গেছে, আমি এবার বিদায় নেব। তাহলে এটা রাখলাম। অনেক কথা ছিল, বোঝাতে পারলাম না। ছোট ভাই ভালো করে বোঝাবে, বুঝিয়ে শেষ মোনাজাত করে আপনাদের কাছ থেকে বিদায় নেবে। আমি অনেক দূর চলে যাব বাবা, অনেক দূর চলে যাব। তো কথা বুঝতে পারছেন? অনেক কথা ছিল, এখানে সমাপ্ত করছি। বাবাজি, আমি আপনাদেরকে একটা কথা বলি, যে কথা বলছিলাম, তো কোরআন হাদিস মানুষ পড়ে, হ্যাঁ, অনেকেই বলছেন আপনার উম্মি মানে নিরক্ষর। আমি বারবার বলবো, যখন রাসূলের সাথে যখন কোনো জিনিস অ্যান হবে, তখন এর যখন অনুবাদ করবেন, ব্যাখ্যা করবেন, একটু বুঝে শুনে ব্যাখ্যা করবেন। আমি আলেম সমাজকে বলছি হাতে ধরে, ও আলেম সমাজ, যখন নবীর সাথে কোনো জিনিস অ্যান হয় তখন ব্যাখ্যাটা একটু বুঝে করার চেষ্টা করবেন। ঠিক ঠিক তাহলে আপনি ব্যাখ্যা করবেন না, অনুবাদ করবেন না, ছেড়ে দিন, তাও ভালো। কিন্তু উল্টো পাল্টা ব্যাখ্যা করবেন না। রাসূল যে বোঝে না সে কি ব্যাখ্যা করবে? আমি তো চিন্তা করি সে ব্যাখ্যা কি করবে। বলেন তো দেখি। এই নামাজ, আমি ওযু অবস্থায় যদি একটু চোখ লেগে যায়, বারিশে মাথা দিয়ে চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়লাম, এই যে ঘুমিয়ে পড়লাম, এখন টপ করে চোখ লেগে গেছে, তারপর আবার চোখ খুললো, আমি বললাম যাক নামাজটা পড়ে নি। এইবার আমি উঠে ওযু ছাড়া নামাজ পড়বো, নামাজ হবে তো? কেন? ঘুম আসলে ওযু নষ্ট হয়ে যায়। ভালো জানেন তো আপনারা, মাশাআল্লাহ, অনেক কিছু এগিয়ে গেছেন, অনেকটাই আগিয়েছেন আমাদের আশাতে। তাহলে হলো সকলের, সেটা পীর সাহেব হোক, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক না কেন, যদি ওযু অবস্থায় কেউ ঘুমিয়ে পড়ে, শরীয়তের বিধান হলো তার ওযু নষ্ট হয়ে যাবে। সে যদি নামাজ পড়তে চায় তাকে পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে। এটাই হলো শরীয়তের বিধান। আচ্ছা, শরীয়তের বিধান আপনি পড়লেন মৌলানা, আপনি তো কিছু বুঝলেন না। তো আপনি এই বিধানটা পড়ে আপনি নবীর কাছে গিয়েও বলছেন এই বিধান, আল্লাহর শরীয়তের বিধান সকলের জন্য সমান। এখানে আমি বলবো সকলের জন্য বিধান সমান, তবে নবীর জন্য এই বিধান নয়। নবীর জন্য শরীয়তের বিধান আলাদা। যেমন
সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, আর নবীর তার নষ্ট হয়, যার কারণে ঘুম থেকে উঠে উযু করে নামাজ পড়তে হবে, এটা হলো বিধান। আর নবী যে ঘুম থেকে উঠে বিনা ওযুতে নামাজ আদায় করতেন, ওযু ছাড়াই নামাজ আদায় করতেন। রাসূলের বিধান আমাদের বিধান সমান নয়। ঠিক। তো ব্যাখ্যা করার আগে রাসূল বুঝতে হবে। রাসূল বুঝেন না, আপনি কি ব্যাখ্যা করছেন মশাই উল্টো পাল্টা। আর মা বোনেরা, এই ছেলেরা না, আমার ওয়াজ বুঝতে পারছেন না? তাহলে এখানে একটা প্রশ্ন ছিল যে হুজুর, আমাদের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না কেন? নবীজি ঘুম থেকে উঠে ওযু ছাড়া নামাজ পড়তেন কেন হুজুর? ওযু করতেন না? ওযু লাগতো না? না নবীর জন্য ওযু লাগতো না, ওযু ছাড়াই নামাজ আদায় করতেন? এখানে একটা প্রশ্ন হুজুর, আমাদেরকে ওযু করা লাগবে, শরীয়তের বিধান, আর নবীর জন্য ওযু করা লাগবে না কেন? কেন কেন? একটা প্রশ্ন ছিল, করেননি যখন, যাক আমি অসুবিধা পেয়েছি, একটু কম পরে আবার জেনে আমাকে বলবেন। না হুজুর বলেন না না, না বলবো আর কি বলবো? এটা বললেন না, এটা বলবেন না। কি বলবো বলুন, কি বলবো? তাকে আপনারা এতদিন ওয়াজ জীবনে শোনেননি, প্রথম শুনতে এসছেন? এগুলো শুনিনি তো। কি ওয়াজ শুনেছেন? আপনাদের ওয়াজ জানেন? আপনাদের ওয়াজ হলো বিলাদ চলবে না, কিয়াম চলবে না, ইয়া নবী চলবে না, হাত তুলে মোনাজাত চলবে না, শবে বারাতের হালুয়া চলবে না, শবে বারাতের কবর জিয়ারাত চলবে না, নিয়ত করে শপথ করে কবর জিয়ারাত চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বিদআত হারাম নাজায়েজ, এই শুনেছেন। কথা ঠিক। আরে কথা বলেন। ঠিক ভাই। বাপ মরে গেলে খাওয়ান দাওয়ান করা, খাওয়ান দাওয়ান করে ওই খানা যদি কেউ খায়, শুকরের মাংস খাওয়ার মতো ওই খাওয়া হারাম, চলবে না, হারাম হারাম হারাম, এই ওয়াজ শুনেছেন? এমন করে ওয়াজ হয়েছে তাই। তাই না? ওই ওয়াজ করেই থাকেন আপনারা। আপনারাও তো যেমন নিয়ে আসেন, জৈসা রু ওয়াইসা ফারিস্তা, আপনারাও তো নিয়ে আসেন বেছে বেছে ওদেরকে, যারা এইসব কথা বলে ওদেরকে একটু ভালো আলেম ওলামা যাতে কিছু শেখবো, এগুলি তো নিয়ে আসবেন না। কি বলছে? না বলে বলেন না ভাই, নিজের করতে হুজুর বিষয়টা বুঝবার চাচ্ছে, আলেমরা আপনাদের বোঝায়নি কেন? ওটা আমাকে বোঝান। মিলাদও নাই, মুরাদাতও নাই, কোরআনে কোরআনে কোথাও নেই, দেখছেন তো? ওরা খুঁজে পায়, কানারা খুঁজে পায়, কানা। থাক, আমরা কথা শুনি ভাই, একটু থামেন। কখনো আরাম মুরাদাত নেই। এই বাবা শুন, বাপ তো খুঁজে পাইছো না, পালি কি হবে? ওর বাপ পেয়েছে, ওর দাদা পেয়েছে, ও পায়নি। একটা শোনেন, এই ওযু ছাড়া নবী নামাজ পড়তেন কেন? শুনবেন না? এটা শুনবেন না? কারা কারা শুনবেন না? হাত তোলেন তো, তোলেন হাত। কি হলো? ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবী বুঝেন না, তুমি ব্যাখ্যা কি করে করবে? তুমি তোই বলবে না, আর কোরআনে দোয়া নেই, কোরআনে অমুক নেই, তুমি তো বলবে, তুমি তো কানা মৌলবী, কোরআনই বোঝো না। হ্যাঁ, এই জন্য তো বোঝাবে কে? বুঝলে তো বোঝাবে আপনাদেরকে। ভাইয়ের আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবীজি বলেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। নবী বুখারীর হাদিস, নবীজির পাক জবানের পাক কথা নবীজি বলেন, আমার চোখ ঘুমায়, দিন জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরো জোরে। আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জানতে পারি। হ্যাঁ,
এই হাদিসকে সামনে রেখে সমস্ত ফাকিগণ লিখেছেন নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমরা ঘুমলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের আরে কথা বলেন না, কথা বলেন। চুপ করে আছেন কেন? ওই মৌলবীকে বলতে পারেন না? আমরা ঘুমালে চোর চুরি করে নিয়ে গেলেও টের, আমরা ঘুমিয়ে থাকলে লুঙ্গি মাথায় উঠলে টের, আমরা ঘুমালে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলে টের। এই জন্যই তো আমাদের ঘুম নবীর ঘুম দুই ঘুম সমান। তাহলে তুমি কি করে বললে আমাদের বিধান নবীর বিধান সব সমান? আর এরা মূর্খরা শুনছিল বিরাট ঘটবো 2 লাখ টাকা, 2 লাখ যখন নিয়েছে একদম সঠিক। দেওয়া লাগে 1 বছর আগে ধরা আপনাদের ছাড় হবে না কিয়ামতের দিন। এত সোজা নয়, ফাজলামো নয়, তোমাদের কেউ ধরবে আল্লাহ। কি করেছিলে যাররা যাররার হিসেব দিতে হবে। চলাফেরা করছো কিভাবে? এই জন্য তো বলি নবীর বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। এক করবেন না, করবেন না, করবেন না। নবীর সাথে যখন উম্মি, অনেক কথা আছে, আমার অনেক ব্যাখ্যা ছিল। উম্মির অর্থ যদি নিরক্ষর করা যায় নিরক্ষর, কিন্তু নবীর সাথে যখন উম্মি এন হয় এর অর্থ কি হবে ভালো করে বুঝেন, মৌলবীদেরকে বোঝান। এর উম্মির অর্থ হবে উম্মির অর্থ হলো পৃথিবীর কারুর কাছে নবী পড়েননি। এটাকেই বলা হয় উম্মি নবী, মানে কারোর কাছে পড়েননি। পৃথিবীর কেউ উনার শিক্ষক নয়, কারোর কাছে শেখেননি, পড়েননি। উনার শিক্ষক আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। নবীর শিক্ষককে আল্লাহ শিখালেন। এর অর্থ হলো, উম্মির অর্থ হলো কারুর কাছে শেখেননি, এটাই অর্থ উম্মি। নবীর সাথে যখন এন হয় এটা যে আলিফ বা তাসা জানেন না, এটা উম্মির ব্যাখ্যা নয়। উম্মির ব্যাখ্যা হলো আরো মানে কি জানেন? মানে মূল। আমার নবী সব নবী রসুলের মূল, তাই ওনাকে বলা হয় উম্মি নবী, মূল নবী। আর একটু জোরে হবে না? আপনি মক্কা শরীফকে, মক্কার নাম কি জানেন? উম্মুল কোরা, মানে পৃথিবীর ওখান থেকেই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই মক্কা থেকে ফুটেছে পৃথিবীর, ওটাই আসল হলো মক্কা। বুঝতে পারছেন না? পৃথিবীর মূলটা কোনটা? মক্কা। পৃথিবীর ওই মক্কা হলো মূলের কারণে তাকে বলা হয় উম্মুল কোরা। মানে কোরা মানে সব শহর, সব গ্রাম, সব থেকে এটা হলো মূল। এখান থেকেই সব সৃষ্টি জড়ে হলো। নবীকে মূল বলা হয়, বলা হয়, উনি হলেন মূল। উম্মুল কিতাব। কোরআন শরীফ সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, মানে কোরআন শরীফের মা, কোরআন শরীফের মূল সূরা ফাতিহা। জুড়ে বলো তাহলে ব্যাখ্যা যখন করবেন, আগে আমাকে যখন আপনি বলেন, আপনারা বলেন, সবাই বলেন, আমাকে যারা দেখতে পারেন সে যখন আমার ব্যাখ্যা করবে কেমন করে করবে বলুন? কি বলবে? একদম কিচ্ছু জানেন না। আর আমাকে যে মানে সে ব্যাখ্যা কিভাবে করবে? কথা বলে ভালোভাবে করবে তো মানার উপর ডিপেন্ড করছে। ব্যাখ্যা যখন করবেন না, আপনি কিভাবে রসুলকে কি নজরে দেখেছেন, যে নজরে যে দেখে সেইভাবে সে ব্যাখ্যা করে, ঠিক কিনা? জোরে বলুন। আর আপনি তো গভীরে যাননি, আপনি তো গভীরে পৌঁছাননি, আপনি ব্যাখ্যা কি করে করবেন? আমি একটা কথা বলি, বলেন তো দেখি, নবীর কয়টি সূরাত বলেন? জানি না। নবীর কয়টি সূরাত?
জানেন নবী যখন জানেন তো আপনি কি জানলেনটা কি বলেন না, আপনি কি জানলেন? নবী জানতে গেলে হ্যাঁ আল্লাহ পাক কি বলছেন জানেন? যাক, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে কি আছে না আছে তোমরা দেখো না, তোমরা কোরআনে কি আছে ওটার দিকে দেখো না, মুস্তাফার জবান মোবারকের দিকে তাকিয়ে থাকো। মুস্তাফা যেটাই বলতে থাকবে ওটাই শরীয়ত, ওটাই তোমরা মেনে নাও, ওটাই শরীয়ত। সেটা যদি কোরআন শরীফের বিপক্ষেও চলে যায়, বিপক্ষে চলে যায়, আপনি তখন কোরআন ছেড়ে দিয়ে মুস্তাফার জবানের মোবারকের দিকে তাকান, উনি কি বলছেন। আল্লাহ নিজে বলছেন আমার নবী যেটা বলবেন সেটাই মান, আমার দিকে আসিস না, নবীর কাছে যা, তবেই আমি আল্লাহ গ্রহণ করে নেব। যাকের উপরে অনেক কথা ছিল, পুরো পরিষ্কার করে বোঝাতে গেলে অনেক কথা ছিল, আমি আর পরিষ্কার করছি না। যাকে আপনারা আলহামদুলিল্লাহ বুঝুন, নবীকে বুঝুন। তাহলে আগে সর্বপ্রথম নিজে শিখুন, কোরআন শিখুন, হাদিস শরীফ শিখুন, শিখে অপরকে শেখানোর মতন এইটুকু জ্ঞান আপনাকে দরকার অর্জন করতে হবে। করে এটা মাদ্রাসা থেকে শিখলেন, এইবার তাসাউফ শিখবো। তাসাউফ দুই জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, তাসাউফের জ্ঞান, এটা শিখবো। এটার মাদ্রাসায় নেই, এর শিক্ষা মাদ্রাসায় নেই। এর কথা বলেন না কেন? এর শিক্ষা মাদ্রাসায় নেই, এর শিক্ষা কোথায় আছে? খানকাতে। খানকাতে যান, যে এই শিক্ষা অর্জন করুন। আপনি শিখুন। সকাল সন্ধ্যা মানুষ যখন গুনাহ করে, সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। এই করতে করতে যখন কলব ময়লা পড়ে যায়, কালো ময়লা পড়ে যায়, তখন কি হয়? আপনি কোথায় পা দিচ্ছেন? একটা চিমনি, হারিকেন, হারিকেন, তার চিমনিটা পুরো যখন কালো হয়ে যায় বা কিছুক্ষণ তেজ হয়, কালো হয়ে যায়, তখন আলো প্রকাশ পায় না। তখন কি হয় জানেন? উল্টো পাল্টা এদিক ওদিক পা পড়ে, গর্ততে পা পড়ে যায়, রাস্তা দেখা যাচ্ছে না। চিমনি পরিষ্কার না করা পর্যন্ত আপনি তো রাস্তা দেখতে পাচ্ছেন না। যখন আবার চিমনি পরিষ্কার করবেন তখন দেখবেন আলোটা ছড়িয়ে পড়ে, দেখা যায় এটা সঠিক, এটা হলো এই রাস্তাটা প্লেন রাস্তা, ভালো রাস্তা। এবার যদি আপনাকে কেউ ডাকে, ভাই এদিকে এসো, আপনি বলবেন এই যে ভাই এই তো রাস্তা দেখা যাচ্ছে, ওটা তো রাস্তাই নয়, ওদিকে যাবো কেন? কথা ঠিক কিনা? আপনার ময়লা পড়ে গেছে, আপনাদের আমাদের ছানি পড়ে গেছে, ছানি পড়ে গেছে। কি পড়েছে? ছানি। ওই ছানিটাকে দূর করতে হবে, লেন্স লাগাতে হবে, লেন্স। ওই লেন্স লাগান, আমাদের লেন্স লাগিয়ে যখন বসবেন তখন চোখ বন্ধ করবেন, অন্ধকার দেখবেন না, 7 তবক আসমান দেখতে পাবেন। আমার নানা জান, আমার পেছনটা দেখুন না, ছেলেরা আমার পেছনটা দেখো, আমার নানা জানের চাচা, আমাদের পেছনটা তাকাও, আমার নানা জানের চাচা আব্দুল মাবুদ মেদিনীপুরি মুরাকাবায় বসে 7 তবক আসমানে কোথায় কি আছে সব এঁকে দিলেন। জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। ওখানে কি আছে? এখানে বসে বসে আঁকছেন। বিশ্বাস হয় না? না, জিজ্ঞেস করছি আবার। লাইন যদি তার কাটা যদি হয় তাহলে তো বাতি জ্বলবে না, এই জন্য জিজ্ঞেস করছি। এখন বিশ্বাস করতেই হবে। আমেরিকা কি করেছে? একটা যন্ত্র পাঠিয়েছে, ক্যামেরা পাঠালো। কোথায় জানেন? মঙ্গল গ্রহে। কোথায় পাঠালো? মঙ্গল গ্রহে পাঠালো। ও ক্যামেরাটা ওখানে 4টা চাকা আছে, গাড়ি আছে, ক্যামেরা ফিট করা আছে। মঙ্গল গ্রহে গিয়ে সে চলছে আর ফটো করছে, ওখানে ফটো করে পাঠাচ্ছে। এরা আমেরিকায় বসে বসে মঙ্গল গ্রহে কি আছে সব বসে বসে, দার্শনিক বৈজ্ঞানিকরা তারা বসে বসে দেখছে।
হায় হায় হায়, কি ক্ষমতা আল্লাহ পাওয়ার দিয়েছেন মানুষকে। হ্যাঁ, এমন সময় গাড়িটা চলতে চলতে পাল্টি খেয়ে গেল, আর যেতে পারছে না, ফটো তুলতে পারছে না। এমন সময় আমেরিকার বৈজ্ঞানিকরা বসে বসে, আমার দিকে তাকান, বোতাম দাবিয়ে ওই পাল্টি খাওয়া গাড়িটাকে সোজা করে দেয়। একটু জোরে বলবেন না? হ্যাঁ, তাহলে ক্ষমতা কে দিল? আল্লাহ তাআলা। আর আল্লাহর ওলিদের ক্ষমতা গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলছেন, আমি বাগদাদে বসে আছি, পৃথিবীর যে কোনায় আমার কোন মুরিদের ভক্ত হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের হাত দিয়ে টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। আর এটা বলার সময় আপনাদের চুলকনি বাড়ে কেন? তখন বলেন কি করে, এত বড় হাত ওই বাগদাদ থেকে এখান পর্যন্ত পাঠিয়ে দিল, এত বড় হাত। তাহলে সায়েন্স বৈজ্ঞানিক যদি এখান থেকে বোতাম দাবিয়ে যদি পাল্টি খাওয়া গাড়িটাকে উল্টে দিতে পারে, সোজা করতে পারে, আল্লাহর ওলিদের মধ্যে যে ক্ষমতা আছে সেটা আল্লাহর দেওয়া ক্ষমতা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দেওয়া ক্ষমতার ব্যাপারে আপনাদের মাথায় ঢোকে না কেন? ওটাই আমার প্রশ্ন। ওলিদের ক্ষমতা দেখবেন, কোরআন থেকে দেখেন, কোরআন থেকে সুলাইমান নবী সিংহাসনে বসে আছেন, বসে বলছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে, কে আছো পৌঁছাবে? কে আছো পৌঁছাবে? যাক আমি সাথে বলছি, একজন আল্লাহর ওলি দাঁড়ালেন, আসিম বিন বারখিয়া নামক আল্লাহর ওলি দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বলছেন জানেন? ওলি দাঁড়িয়ে বলছেন, এই নবী সুলাইমান আমি পৌঁছে দেব। কত সময় নেবে? 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন, তাহলে যাবে 1000, আসবে 1000, 2000 মাইল পৌঁছে দেবে। কত সময় নেবে? কোরআন, কোরআন, এই ছেলেরা ছেলেরা কোরআন শরীফ পড়ছি, বাংলা বই নয়, কোন পীর সাহেবের কথা নয়, কোরআন। আল্লাহ রবি বললেন, আল্লাহ ওটা কোরআনের দার্জ করে দিয়েছেন। আল্লাহ রবি কি বললেন? আনা, শোনেন কথাটা, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এই নবী সুলাইমান, আপনি চোখের পলক মেরে ছেড়ে দিন। কত সময়? 1 সেকেন্ড বলছি, 1 সেকেন্ড। চোখের পলক মেরে যে আপনারা পলক মেরে ছাড়েন, 1 সেকেন্ড তো? জি না, কম, তারও কম। তাহলে তো বলছি 1 সেকেন্ড। হিসেব জানেন না, হিসেব না জানলে ব্যবসা ট্যাবসা দেবেন না এদের হাতে, ইয়ে ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দেবে। সেকেন্ডেরও কম, সেকেন্ড বলছেন কেন? বলে আপনি পলক মেরে ছাড়ুন। নবী সুলাইমান আমার দিকে তাকান, পলক মেরে যেই ছেড়েছেন, 1000 মাইল দূরের বিলকিসের সিংহাসন হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে 1000 2000 মাইল সফর করলেন, সেকেন্ডেরও কম। আল্লাহর ওলির ক্ষমতা। আর বললাম না এখান পর্যন্ত ওলিদের ক্ষমতা আছে কিনা? তাহলে কি বলছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ দেখছেন। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? ওনার নাম কি? জালালউদ্দিন মন্টু। কত শতক? 10 শতক জায়গা। কোথায় আছে জায়গা? মাঠের ভেতর থেকে দেবে, খানকার নামে দেবেন। 10 শতক জায়গা জমি দেবেন। খুশি নয় আপনারা? খুশি, ইনশাআল্লাহ। একটু তাকবীর জোরে সরে দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জালাল সাহেব বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। বংশধর বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 10 শতক জায়গা খানকায় 10 শতক জমি বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লামা জালাল সাহেবের দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লামা জালাল সাহেবের নেক হায়াত আতা করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন রব্বুল আলামিন। বাপ নেই, মা নেই, জনম দুঃখিনী মায়ের রুহে, বাপের রুহে সবখানা পৌঁছে দিন, বাপের বাপ মায়ের কবরকে নূর দিয়ে ভরে দিন রব্বুল আলামিন।
তুমি বলেছো মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দারে এক দে আমি আল্লাহ আশারুন 10 দেব, 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লামা জালাল সাহেবকে মৃত্যুর পূর্বে তোমার হাবিবের চাঁদ মুখখানা আল্লাহ তুমি নসিব করে দিও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ছোট ভাই এখন ওয়াজ নসিহত কেউ উঠাউঠি করবেন না।